ওয়েস ওকে। আচ্ছা ওয়েল, আমি যেটা বলতেছিলাম, ধরেন আপনারা কি ডাউনলোড করেছিলেন? ডাউনলোড করার পরও কি ব্লার দেখা যায়? ডাউনলোড বলতে গেলে আমি ডাইভ থেকে দেখি, বাসায় যেহেতু ওয়াইফাই ও আছে তো। আচ্ছা, আপনার হচ্ছে মূলত ওইটা ডাউনলোড কোনো। করে দেখতে হবে। ইয়েস, ডাউনলোড করে দেখলে তারপর গিয়ে স্পষ্ট দেখতে পারবেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? ধরেন নেটের জি স্যার। ইস্যুর কারণে নেট যদি হ্যাঁ আমি স্লো থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কি হয়, একটু ব্লার হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আর কার প্রবলেম? আর বাকি, আমার তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারও কি দেখতে প্রবলেম হয়? মানে আপনি কি ডাউনলোড হ্যাঁ করেছিলেন? আমার হ্যাঁ আমি ডাউনলোড করছিলাম। ডাউনলোড করেছিলেন, তখনও কি ব্লার হয়েছিল? না না, আমার কোনো সমস্যা হয় নাই। ওকে ঠিক আছে, তাহলে আমরা যারা কি করি নাই, ডাউনলোড করি নাই, স্যার হ্যাঁ ডাউনলোড করে দেখলে সমস্যা হচ্ছে না স্যার, হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ থাকছে। হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড করে দেখতে হবে, কারণ ড্রাইভ হচ্ছে আপনার একটা কি, লাইভ, ঠিক আছে, লাইভ অ্যাপ। হ্যাঁ, মূলত এখানে কি হয়, আপনার যদি নেট অন না থাকে তাহলে আপনার ড্রাইভ কাজ করবে না, ঠিক আছে, অনলাইন অ্যাপ তো, এই কারণে আপনাদের প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো অ্যাট ফার্স্ট কী করবেন, অফলাইন করে নিতে করে নেওয়ার ট্রাই করবেন, অথবা ডাউনলোড করে নেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে, দুইটা থেকে যে কোনো একটা করার ট্রাই করবেন, বুঝতে পেরেছি? ওকে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের ক্লাসে ব্যাক করি। হ্যাঁ, তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে কিওয়ার্ড রিসার্চ পার্ট 2। নোটপ্যাড একটু নিয়ে নেই, তারপর প্রথম ক্লাসে কি বুঝতে কোনো প্রবলেম হয়েছিল? সব কিছু ক্লিয়ার ছিল? জি, আল্লাহর রহমতে ঠিকই আছে স্যার স্যার। ইনশাআল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ক্লাস নাম্বার কত বলেন? ক্লাস তিন নাম্বার স্যার। 3 তিন। থ্রি। ঠিক আছে, ইয়াস, ক্লাস নাম্বার 3। হ্যাঁ, তাহলে আমি টেমপ্লেটটা একটু ওপেন করে নেই। আর আরেকটা কথা, আপনারা কি করতে পারেন, এই কিওয়ার্ড রিসার্চ siteidle.com এর যে টেমপ্লেটটা আছে কিওয়ার্ড রিসার্চের, হ্যাঁ, এটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন এখানে ক্লিক করে, ঠিক আছে, ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে দেন ইজিলি এডিট করে কি করতে পারবেন, কাজ স্যার করতে পারবেন। হ্যাঁ, স্ক্রিনে দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিনটা দেখা যাচ্ছে না? ওকে, এই সমস্যাটা কীভাবে করছে, কি ফুল দেখা যাচ্ছে? জি, জি এবার স্যার। দেখা যাচ্ছে। ওকে, ফুল স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, ঠিক আছে। ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। কার কার দেখা আপনার যাচ্ছে? ওখানে স্যার সমস্যা, আপনি ফুল স্ক্রিন স্যার করেন। ভিউ, স্যার ভিউ থেকে যে আপনার ফুল স্ক্রিন, ফোকাস অন কন্টেন্ট করলে ফুল স্ক্রিন হয়ে যাবে। এই যে আমার তো এখানে দেখাচ্ছে ফুল স্ক্রিন। স্যার স্যার আপনার ঠিক দেখাচ্ছে, আছে, উনি ফুল স্ক্রিন করি ঠিক নাই আছে, তো, এই উনি কারণে ও করছে, সমস্যা হ্যাঁ। আচ্ছা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যিনি ফুল স্ক্রিন করেন নাই কাইন্ডলি আপনি ফুল স্ক্রিন করে নেন। হ্যাঁ, ও বিলছে ওকে। বিলছে। হ্যাঁ, তাহলে আমরা এই কিওয়ার্ড রিসার্চের টেমপ্লেটে আসি। আচ্ছা, আগে দেখায় দেয় আপনাদেরকে। এই টেমপ্লেটটা কিছু করা লাগবে না, জাস্ট ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডাউনলোড করে নেওয়ার পর আপনাদের টেমপ্লেটটা এমন হয়ে আসবে সামনে, ঠিক আছে। দেন দেখেন উপরে সব কিছু ঠিক থাকবে, জাস্ট আপনারা কি এডিট করবেন, কিওয়ার্ডগুলো এডিট করবেন, ঠিক আছে। বুঝতে পেরেছি? সুন্দরভাবে সাজানো আছে, ড্রাফট আছে, টুলস আছে, হ্যাঁ, র্যাঙ্কিংয়ের জন্য একটা আলাদা স্টাইল করা আছে, ঠিক আছে। মেইন কিওয়ার্ড রিসার্চ প্যাকেজের জন্য আলাদা একটা ইয়ে করা আছে, টেমপ্লেট রেডি করা আছে। ওকে, তো মূলত আপনারা কী করবেন, ডাউনলোড করবেন, বাকি সবগুলো এমনই থাকবে, জাস্ট আপনারা কিওয়ার্ডটা যে আছে সেগুলো এখানে বসাবেন, ঠিক আছে। বুঝতে পেরেছি? সব কিছু রেডি করাই আছে। হ্যাঁ, বলেন, কোনো কনফিউশন আছে? জি না স্যার। ওকে ঠিক আছে,
তাহলে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে সিট কিওয়ার্ডের আন্ডারে কয়েকটা কিওয়ার্ড রিসার্চ করা। আজকে আমরা দেখব যে টুলস ইউজ করে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব, দেন কিওয়ার্ডের র্যাঙ্কিংগুলো চেক করব, তারপর ক্লায়েন্টকে সাকসেসফুলি কিওয়ার্ড রিসার্চ করে প্রজেক্টটা ডেলিভার কিভাবে দেব সেটা দেখব। ওকে, তাহলে আগে আমরা দেখে নেই যে টুলস ইউজ করে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। টুলস ইউজ করার জন্য ধরেন 3টা টুলস আমরা ইউজ করতে পারি, বেস্ট 3 টুলস। ফার্স্টে আমরা দেখব wordstream.io, সেকেন্ডটা দেখব আমরা এসি র্যাঙ্কিং, আর থার্ডটা দেখব ধরেন keyword2.io, keyword2.io। এই তিনটা টুল ইউজ করে আজকে আমরা কি করব, কিওয়ার্ড রিসার্চ করব। ঠিক আছে, এসি র্যাঙ্কিংকে 3rd নাম্বারে দিই কারণ এটার কাজ পরবর্তীতে আছে। এসি র্যাঙ্কিং, ঠিক আছে। keyword2.io অ্যান্ড wordstream.io এই দুইটা টুল ইউজ করে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, দেন এসি র্যাঙ্কিং থেকে আমরা কিওয়ার্ডের র্যাঙ্কিং চেক করব। ঠিক আছে, এখন কিওয়ার্ডের র্যাঙ্কিং বলতে কি বুঝি, কিওয়ার্ড র্যাঙ্ক বলতে বুঝি আমরা যখন এত কষ্ট করে কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ড রিসার্চ করার পর ওয়েবসাইটের জন্য এসইও করব, এসইও করে মূলত আমার স্পেসিফিক ওই ওয়েব পেজটা বা ওই টার্গেটেড কিওয়ার্ডের উপর, ঠিক আছে, কি আসতেছে, আমার সার্ভিস পেজ বা প্রোডাক্টের পেজটা র্যাঙ্কে আসতেছে, হ্যাঁ, বা পজিশনে আসতেছে। এই মূলত পজিশনে আসাকেই আমরা কি বলি, র্যাঙ্কিং বলি। ঠিক আছে, এখন র্যাঙ্কিং আমি কাউন্ট করব কত থেকে কত পর্যন্ত, 1 থেকে 100। ঠিক আছে, 1 থেকে 100। এখন 1 থেকে 100 কীভাবে দেখব আমরা একটু দেখে নেই যদি প্র্যাকটিক্যালি। সাপোজ কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলাম, বেস্ট বেবি স্ট্রলার, সাপোজ এই হচ্ছে একটা কিওয়ার্ড। ঠিক আছে, প্রোডাক্ট বেস ক্যাটাগরির উপর একটা কিওয়ার্ড। ওকে, এখন আমি দেখব যে এই কিওয়ার্ডটা 1 থেকে 100 এর মধ্যে আছে কিনা। ঠিক আছে, এখন দেখি ফার্স্ট পেজে কয়টা রেজাল্ট দেখাচ্ছে, 10টা। কয়টা দেখায়, 10টা। হ্যাঁ, এই হচ্ছে ফার্স্ট পেজ। এইভাবে দেখেন 10টা পেজ আছে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস 10টা রেজাল্ট পেজ দেখাচ্ছে, 1 2 জি 3। স্যার। মূলত এই টপ 10-এ কি করতে হবে, আমাকে র্যাঙ্কে আসতে হবে। ঠিক আছে, একটা পেজে যদি 10টা করে দেখায় তাহলে 10টা পেজে কয়টা করে দেখাবে আমার রেজাল্ট, 100টা। কয়টা, 100টা। তাহলে আমাকে 1 থেকে 100-র মধ্যে আসতে হবে। ঠিক আছে, মানে এসিআরপি এর 1 to 10 এই টপ 10 পেজে আমাকে আসতে হবে। যখন আমি দেখব আমার কিওয়ার্ডটা এই টপ 10-এর মধ্যে আসা শুরু করছে, তখন আমি বুঝতে পারবো যে আমার কিওয়ার্ডটা কি হচ্ছে, র্যাঙ্ক হচ্ছে। হ্যাঁ, এসইও করে আমার কিওয়ার্ডটা র্যাঙ্ক করছে, তার মানে আস্তে আস্তে ভিজিটর বাড়বে। বুঝতে পেরেছি? সেকেন্ড পেজেসে যদি আসি, এখানেও 10টা রেজাল্ট আছে। মূলত একটা এসিআরপিতে বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেসে গুগল কি করে, 10টা করে রেজাল্ট শো করে। ঠিক আছে, আপনি যদি দেখেন আপনার কিওয়ার্ডটা 10 নম্বরে নাই, মানে 10 নম্বর পেজে নাই গুগলের, তখন আপনি বুঝে ফেলবেন যে আপনার এখনও র্যাঙ্কিংয়ে অনেক কাজ করতে হবে বা এসইও নিয়ে এখন অনেক কাজ করতে হবে। সাপোজ কি হলো, দেখেন এখানে 10-এ আমি ক্লিক করলাম না, এর পরবর্তীতে 11 নম্বর রেজাল্ট পেজ শো করতেছে গুগলের, তারপর 12 নম্বর, তারপর 13 নম্বর, তারপর 14 নম্বর, রাইট? ঠিক আছে, যখন আপনি দেখবেন যে মিনিমাম আস্তে আস্তে 14 নম্বর পেজে আসতেছে, দেন আরও এসইও প্রপারলি করতেছি 13 নম্বরে চলে আসতেছে। হ্যাঁ, এভাবে আমরা কি করতে পারি, র্যাঙ্কটা চেক করতে পারি। চেক করতে পারবো, র্যাঙ্ক চেক করতে পারবো কিওয়ার্ডের, বলেন? ম্যানুয়ালি এভাবে চেক করব। ওকে, আর টুলসের সাহায্যেও আমরা চেক করতে পারি। ঠিক আছে, মূলত আমি এই এসি র্যাঙ্কিং নিয়ে কথা বলতেছিলাম, ঠিক আছে, এই এসি র্যাঙ্কিং আপনাকে কী করে দিতে পারে, ম্যানুয়ালি না, নিজের মতো করে আপনাকে র্যাঙ্কিং দিয়ে দিবে যে ইন টপ 100 অর নট, টোটাল 100টা কিওয়ার্ডের মধ্যে আছে কি না। ঠিক আছে, ওইখানে 100টা কিওয়ার্ড র্যাঙ্কে আছে, মানে 100টা কম্পিটিটরের কিওয়ার্ড কি আছে, র্যাঙ্কে আছে, সেটা দেখায় দিবে।
নট ইন টপ 100। যদি এমন লেখা আপনাকে এসি র্যাঙ্কিং দেখায়, তখন আপনি বুঝে ফেলবেন যে আপনার ওই কিওয়ার্ডটা কিসে নাই, র্যাঙ্কে নাই। যদি বলে নট ইন টপ 100, আর যখন আপনি এসিও করতে করতে আপনার ওই কিওয়ার্ডটাকে র্যাঙ্কে নিয়ে আসবেন, তখন এসি র্যাঙ্কিং বলবে যে ইউর কিওয়ার্ড ইজ ইন টপ 100। ঠিক আছে, টপ 100 রেজাল্ট পেজেস। ওকে, বুঝতে পেরেছি? মানে 100টা কিওয়ার্ডের মধ্যে চলে আসছে। বুঝতে পেরেছি? বলেন বলেন, বুঝতে পেরেছি নাকি একটু কনফিউশন আছে? স্যার একবার বলেন স্যার। হ্যাঁ, আমি বলছিলাম যে এসি র্যাঙ্কিংটা যে আছে, এই এসি র্যাঙ্কিং আপনাকে কিওয়ার্ডের র্যাঙ্ক চেক করে দেবে। মানে আমরা এত কষ্ট করে কি করলাম, ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করলাম প্রিভিয়াস ক্লাসে। ঠিক আছে, আজকে আমরা wordstream.io অ্যান্ড keywordtool.io এই দুইটা কি করব, এই দুইটা টুল ইউজ করে কিওয়ার্ড রিসার্চ করব। ঠিক আছে, রিসার্চ করে আমরা এসি র্যাঙ্কিং থেকে কিওয়ার্ডের র্যাঙ্ক চেক করবো। এত কষ্ট করে কিওয়ার্ড রিসার্চ করলাম, যদি কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ডের র্যাঙ্ক চেক না করি, তাহলে কি আমাদের দিন শেষে কাজটা ফুলফিল হবে? বলেন, হবে? হবে না। তাই র্যাঙ্ক চেক করতে হবে। ঠিক আছে, আর র্যাঙ্ক বলতে আমি বুঝাচ্ছিলাম যে 1 থেকে 100টা কিওয়ার্ডের মধ্যে র্যাঙ্কে আসতেছে কিনা। বুঝতে পেরেছি? 1 থেকে 100টা কিওয়ার্ড, এখানে জি যতগুলো স্যার। কিওয়ার্ড আছে স্যার 10-10টা করে। আমি যদি প্রিভিয়াসে চলে যাই, মানে একদম সিম্পলভাবে নেন, গুগলের এসিআরপি এর 10টা পেজে আপনাকে আসতে হবে। কয়টা পেজে আসতে হবে? 10টা পেজের মধ্যে আপনাকে র্যাঙ্কে আসতে হবে। বুঝতে পেরেছি? এসিও করে র্যাঙ্কে আসতে হবে, মানে আপনার কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করাইতে হবে। বুঝতে পেরেছি? গুগলের এসিআরপিতে। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে গুগলের ফার্স্ট পেজ, দ্য 9 বেস্ট বেবি স্ট্রলার্স অফ 2024। এই কিওয়ার্ডটা গুগলের ফার্স্ট পেজের ফার্স্ট পজিশনে আছে। ঠিক আছে, মানে কি এই কিওয়ার্ডটা র্যাঙ্কে আছে। বুঝতে পেরেছি? বলেন, নাকি জি স্যার। কনফিউশন আছে এখনো? কনফিউশন আছে? এই কিওয়ার্ডটা সেকেন্ড পজিশনে র্যাঙ্ক করছে ফার্স্ট পেজের। ঠিক আছে, আর আমি গেলাম এখন ডাইরেক্ট 10 নম্বর পেজে। 10 নম্বর পেজে আসার পর এই কিওয়ার্ডটা কত নম্বর পেজে র্যাঙ্ক করতেছে বলেন? গুগলের রেজাল্ট পেজেসের 10 নম্বর পেজে। কত নম্বর পেজে? 10 নম্বর পেজ। 10 নম্বর পেজে কি করতেছে? র্যাঙ্ক করতেছে। তার মানে এটা কত নম্বর হতে পারে কিওয়ার্ডটা বলেন তো? 91। 91, ইয়াস। আর এটা হচ্ছে আপনার 100 নম্বর। ঠিক আছে, তাহলে এটা দেখেন এসিআরপি এর কত নাম্বার পজিশনে র্যাঙ্ক করতেছে কিওয়ার্ডটা? 91 নম্বরে। তার মানে সে এসিও করতেছে। এসিও করতেছে যার কারণে তার কিওয়ার্ডটা আস্তে আস্তে 10 থেকে, সাপোজ 11 থেকে 10-এ আসছে, 10 থেকে আস্তে আস্তে 9 নম্বর পেজে যাবে, দেন আস্তে আস্তে 8 নম্বর পেজে যাবে। এইভাবে যাইতে 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 গুগলের ফার্স্ট পেজে ফার্স্ট র্যাঙ্কে চলে আসবে। বুঝতে পেরেছি? কোনো কনফিউশন আছে? জি স্যার। র্যাঙ্কিং নিয়ে কোনো কনফিউশন আছে এখন? জি না। ওকে, স্যার গ্রেট। চলছিল। হ্যাঁ, মূলত এই র্যাঙ্কিং চেক করার জন্যই আমরা কোন টুল ইউজ করতে পারি? এসি র্যাঙ্কিং টুল ইউজ করতে পারি। আর সেকেন্ড, আমি ম্যানুয়ালি যেভাবে র্যাঙ্কিং চেক করে দেখিয়েছি, সেভাবে আপনারাও কি করতে পারেন? চেক করতে পারেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার ওকে, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আমাদের যখন এসইও করতে বলবে ক্লায়েন্ট, তখন আমাদের মনে করেন 10টা সার্ভিসের জন্য করতে হবে, তখন কি হ্যাঁ, 10টার ক্ষেত্রে র্যাঙ্কিং চেক করতে হবে না, যে কোনো একটাকে র্যাঙ্কিং করলে হবে? 10টা থেকে, মানে 10টা সার্ভিসের উপরে হ্যাঁ এসইও করতে বললো, হ্যাঁ, সেক্ষেত্রে কি আমার 10টা সার্ভিসের জন্য র্যাঙ্কিং চেক করা লাগবে, না শুধু একটা করলেই হবে যে কোনো একটা কিওয়ার্ডে? না, যদি তার দেখবেন 10টা সার্ভিস আছে, ঠিক আছে, আর 10টা ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভিসেস আছে, তখন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? 10টাই ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ড রিসার্চ করতে হবে ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভিসের জন্য। বুঝতে পেরেছি? ওকে, জি স্যার। হ্যাঁ, গ্রেট, ঠিক আছে। বলেন র্যাঙ্কিং নিয়ে আর যদি কোনো কনফিউশন থাকে, আর যদি কনফিউশন না থাকে তাহলে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। ঠিক আছে, তাহলে বলতে পারবো না যে কিওয়ার্ডের র্যাঙ্কিং বলতে কি বুঝি আমরা? আমি কিন্তু আস্ক করবো, হ্যাঁ, মাঝখানে যে বলেন তো র্যাঙ্কিং বলতে কি বুঝি আমরা। ঠিক আছে, আচ্ছা কেউ একজন বলেন র্যাঙ্কিং, বলেন র্যাঙ্কিংয়ের সম্পর্কে বলেন। র্যাঙ্কিং বলতে কি বুঝি? কিওয়ার্ড র্যাঙ্কিং বলতে একদম সহজ ভাষায় বলবেন, যেটা বুঝছেন সেটাই বলবেন, স্যার, প্রবলেম নেই। হ্যাঁ, কোনো প্রতিষ্ঠান বা কোনো ওয়েবসাইটে যে সার্ভিসগুলো আমরা এসইও করব, হ্যাঁ, সেই সার্ভিসটার
ওই কিওয়ার্ডটা আমার গুগলের পেজে কত নম্বর পেজে, 1 থেকে 100 পেজের মধ্যে আনার জন্য এই যে ইয়েটা করা, সেটা হলো এসিও, র্যাঙ্কিং। ইয়েস, হ্যাঁ এসিও এসিও। করা, ইয়েস, গ্রেট, যাক বলতে পেরেছেন, অ্যামেজিং। ঠিক আছে, এভাবে সবাইকে কিন্তু বলতে হবে, ঠিক আছে? ওকে। আর ক্লাস রেকর্ড দেখে দেখে কি আপনারা বাসায় একটু হ্যান্ড নোট নেওয়ার ট্রাই করেন? জি স্যার, নোট দেখতে চাইলে আপনাকে পার্সোনালি আমি পাঠাবো নি। আচ্ছা, না সমস্যা নেই, সমস্যা নেই, ওকে গ্রেট। হ্যাঁ, নোট ডাউন সবাই করবেন, হ্যাঁ সবাই করবেন। ঠিক আছে, তানভীর আহমেদ করেন না? তানভীর আহমেদ বলছেন নাকি? কে কে? আমি নোট করা হয়, নোট করা হয় না স্যার, কিন্তু এই ভিডিও দেখা হয়। ও আচ্ছা, তাহলে নোট কে জানি করছেন, কবির হোসেন নাকি? আমি করছি স্যার। হ্যাঁ, মোহাম্মদ সরওয়ার হাসান আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, গ্রেট গ্রেট। সবাইকে নোট ডাউন করতে হবে, হ্যাঁ সবাই হ্যান্ড নোট নেবেন, ঠিক আছে বাসায়? ঠিক আছে, স্যার তাহলে এই বিষয়গুলো অনেক নোটটা না ক্লিয়ার হবে, মানে হ্যাঁ। এমনিতে শর্টলি যদি হ্যান্ড হ্যান্ড নোট নোট নেওয়ার তো ট্রাই সরাসরি করবেন, শর্টলি, হ্যাঁ শর্টলি, ধরেন আমার ক্লাস রেকর্ডগুলো দেখবেন নোটপ্যাডে স্টেপ বাই নেওয়া স্টেপ, হচ্ছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যে কোনো একটাতে করলে হবে, হ্যান্ড নোটও নিতে পারেন, নোটপ্যাডেও নোট লিখতে পারেন, ঠিক আছে। আর এগুলো রিসোর্স ফাইল নোটপ্যাডে হলে আকারে কিন্তু ড্রাইভ প্রবলেম ফাইলে হয়। সেভ করে রাখবেন, হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যান্ড নোট অনেক সময় হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, না সেটাও আছে, তখনও রাখা যায়, সুন্দরভাবে রাখা যায় আর কি। রাখবেন ইয়েতে, আলমারিতে তালা বন্ধ করে রাখবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? ওকে, শর্টকাট ইউজ স্যার, হ্যাঁ হ্যাঁ, নোটপ্যাড। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, গ্রেট, ওকে। তাহলে আমরা কিবোর্ড র্যাঙ্কিং নিয়ে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে পরবর্তী টপিকে চলে যাচ্ছি, হ্যাঁ। এখন আমরা চলে আসি টুলসে, ঠিক আছে? তো আগে দেখি না যে ওয়ার্ড স্ট্রিম ডট আইও লিখবেন, ওয়ার্ড স্ট্রিম ডট আইও, ওয়ার্ড স্ট্রিম ডট আইও। কি বলে সাইট? আচ্ছা, এটা হচ্ছে ওয়ার্ড স্ট্রিম ডট কম, ঠিক আছে? ওয়ার্ড স্ট্রিম ডট কম, ওয়ার্ড স্ট্রিম ডট কম লিখবেন, লিখে আমরা এখন টুল ইউজ করে কিওয়ার্ড রিসার্চ করব, ঠিক আছে? সাপোজ আমি যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাই এখানে, দেন যে কোনো একটা সিট কিওয়ার্ড নেব, ওই সিট কিওয়ার্ডের আন্ডারে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। আচ্ছা বলেন তো, সিট কিওয়ার্ড কি মনে আছে? কেউ একজন বলেন, সিট কিওয়ার্ড, হোয়াট ইজ সিট কিওয়ার্ড? কোনো ওয়েবসাইটে যে সার্ভিস গুলো থাকে, হুম, ইয়েস, সার্ভিসটা সার্ভিস, সার্ভিসের নেম অথবা প্রোডাক্টের যে নেম, ঠিক আছে? সেটাই হচ্ছে আমাদের কি সিট কিওয়ার্ড, ওকে। কর্পোরেট ক্যাটারিং, এখানে আমরা এই ক্যাটারিংয়ের একটা সার্ভিস দেখে নিই, এখানে আমি ক্লিক করি, তাদের একটাই সার্ভিস দেখা যাচ্ছে, আর সেটা হচ্ছে কর্পোরেট ক্যাটারিং, ঠিক আছে? আমরা আরও অনেকগুলো দেখা ট্রাই করবো, এটা একটা, এটা বাদ দে, অন্যটা দেখি, ফ্লোরিস্টেরটা দেখি। ফ্লোরিস্ট, তারা ফুল মূলত বিক্রি করে, ঠিক আছে? আর এটা হচ্ছে তাদের একটা ই কমার্স ওয়েবসাইট, হ্যাঁ, বা প্রোডাক্ট বেস ওয়েবসাইট, ঠিক আছে? এখানে প্রোডাক্টের যে যতগুলো ভ্যারিয়েশন বা নেমগুলো দেখছি, এগুলো এক একটা হচ্ছে মূলত কি সিট কিওয়ার্ড, ওকে। তো আমি এখান থেকে যে কোনো একটা সিট কিওয়ার্ড নিয়ে নেই, ফ্লাওয়ার্স আছে, দেখি কি ফ্লাওয়ার্স আছে, ক্রিসমাস ফ্লাওয়ার্স, আচ্ছা, দ্য সামার সেট, অনেকগুলো আছে। আমরা লিখতে পারি ক্রিসমাস ফ্লাওয়ারও লিখতে পারি, ঠিক আছে? দেখি, ক্রিসমাস ফ্লাওয়ার, এই ক্রিসমাস ফ্লাওয়ার তারা কি করতেছে, সেল করতেছে তাদের প্রোডাক্ট বেস ওয়েবসাইটের উপর। এখন আমরা এই ক্রিসমাস ফ্লাওয়ারের উপর কি চাচ্ছি, কিওয়ার্ড চাচ্ছি, কার থেকে? টুল থেকে, ঠিক আছে? এখন আমি ফাইন্ড মাই কিওয়ার্ডস দেই, ফাইন্ড মাই কিওয়ার্ডস দেবেন। আপনারা আপনাদের ওয়েবসাইটের ধরেন যে সিট কিওয়ার্ড আছে সেটা এখানে বসাবেন, ওকে। এখন আমি দেখতে চাচ্ছি যে কোথায়,
স্টেট অফ কান্ট্রি, স্টেট অর কান্ট্রি, ঠিক আছে, ইউনাইটেড স্টেট। মূলত 4টা কান্ট্রি আপনাদের টার্গেট অবশ্যই করতে হবে, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে ইউনাইটেড স্টেট, সেকেন্ড হচ্ছে ইউকে, দেন ইংল্যান্ড, ইউকেকে ইংল্যান্ডও বলে, ঠিক আছে, ইউএস, ইউকে, কানাডা, আরেকটা হচ্ছে কি অস্ট্রেলিয়া, ঠিক আছে, অস্ট্রেলিয়া। মূলত এই 4টা কান্ট্রিকে আমরা টার্গেট করে কি করব, এসইও করব, ঠিক আছে, আমার ক্লায়েন্টের জন্য। যদি আমার ক্লায়েন্ট ইউএসএর হয় তাহলে আমি জাস্ট ইউএসএ বেসড কী করবো, কিওয়ার্ড রিসার্চ করব, হ্যাঁ। আর যদি ইউকে এর হয় তাহলে ইউকে, যদি কানাডা হয় তাহলে কানাডাতে যারা কিওয়ার্ড রিসার্চ বা তারা যারা ওই সার্ভিস বা প্রোডাক্ট নিয়ে কী করতেছে, সার্চ করতেছে, তাদেরকে আমরা কি করব, টার্গেট করব। আর যারা যদি আপনার ক্লায়েন্ট অস্ট্রেলিয়ার হয় তাহলে অস্ট্রেলিয়াতে আপনার ক্লায়েন্টের সার্ভিস বা প্রোডাক্ট নিয়ে যারা সার্চ করছে তাদেরকে নিয়ে আমরা কী করব, রিসার্চ করব, ঠিক আছে। কিসের মাধ্যমে, টুলসের মাধ্যমে, হ্যাঁ। ওকে, তাহলে আমার এটা ইউনাইটেড স্টেট, ঠিক আছে, সাপোজ আমার ক্লায়েন্ট হচ্ছে ইউএসএর, হ্যাঁ। আর ইন্ডাস্ট্রি অবশ্যই সেট করে নেবেন, ইন্ডাস্ট্রি এটা হচ্ছে আমার অ্যাপারেল অবশ্যই না, একটু দেখে নেই, ফার্নিচারও হবে না যেহেতু ফ্লোরিস্ট মানে ফুল নিয়ে, ই কমার্স ওয়েবসাইট, তাহলে দেখি কি হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল, ও হেলথ, ফিটনেস, গভর্নমেন্ট, পলিটিক্স, ফার্নিচার, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, ইলেকট্রনিক, ফটো, কম্পিউটার, ক্যারিয়ার, বিজনেস সার্ভিস, বিউটি, পার্সোনাল কেয়ার, অটোমোটিভ, এখানে দেখাচ্ছে না কোনটার মধ্যে পড়তে পারে, কেউ বলতে পারেন? হোম অ্যান্ড হোম ইমপ্রুভমেন্টের মধ্যে পড়তে পারে, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়ালের মধ্যে, পার্সোনাল সার্ভিস, এটার মধ্যেই দিলাম, সাপোজ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়ালের মধ্যে দিলাম, ঠিক আছে। দেন কন্টিনিউ। কমার্শিয়াল কেন বলেন তো? কারণ প্রোডাক্ট তারা সেল করতেছে এই কারণে, ঠিক আছে, এই জন্য কমার্শিয়ালটাই নিলাম, হ্যাঁ। এখন আমাকে কিওয়ার্ড জেনারেট করে দেবে, দেখবেন অনেক কিওয়ার্ড জেনারেট করে দেবে, প্রায় 500টার মতো। আমরা অনেক কষ্ট করে প্রিভিয়াস ক্লাসে এক একটা কিওয়ার্ডের জন্য 5টা করে কী করেছিলাম, কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, হ্যাঁ। তো এইভাবে কি হয়, একটু হ্যাসেল হয়ে যায়, রাইট, একটু কষ্ট হয়, ঠিক না? তো টুল আমাদের কি করে, কাজটা একটু সহজ করে দেয়, ঠিক আছে। তো দেখেন আমাকে জাস্ট একটা সিট কিওয়ার্ড দিলাম, ওই একটা সিট কিওয়ার্ডের আন্ডারে আমাকে 500টা কিওয়ার্ড কী করেছে, জেনারেট করে দিয়েছে, এই যে দেখেন 500টা জেনারেট করে দিয়েছে। এখন আপনি কি করবেন, সিম্পলি এটা ডাউনলোড করে নেবেন, হ্যাঁ। সেখানে ডাউনলোড মাই কিওয়ার্ডস এখানে ক্লিক করবেন। যদি আপনার ক্লায়েন্টের বিজনেস হয়ে থাকে তো ক্লায়েন্ট ক্লিক করবেন, যদি আপনার বিজনেস হয়ে থাকে তো আপনার বিজনেস। আমি আপাতত আমার বিজনেস হিসেবেই কী করতেছি, ক্লিক করতেছি। আর এখানে যে কোনো একটা মেইল দিলে হবে, হ্যাঁ। আমি আমার এই মেলটা দিয়ে দিলাম। আপনারা একটা কাজ করতে পারেন, এমন না যে ধরেন এই মেলটা দিলেন পরবর্তীতে আবার এই সেম মেল নেবে না, ঠিক আছে। এখানে একটা সুবিধা আছে, এই একবার মেলটা দেওয়ার পর এই মেল বারবারই নেবে, ঠিক আছে। তো আপনাদের এখানে কোনো সমস্যা হবে না, ওকে। একটা মেল দিয়ে কী করতে পারবেন, বারবার কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, বুঝতে পেরেছি। দেন গেট মাই কিওয়ার্ডসে ক্লিক করি। একটু নিচে চলে আসি, নিচে আসার পর এখানে ডাউনলোড কিওয়ার্ডস এখানে ক্লিক করবেন। দেখেন জেনারেট করে দিয়ে দিয়েছে, 500টা জেনারেট করেছে, ঠিক আছে, জাস্ট ওই ক্রিসমাস ফ্লাওয়ারের উপর, বুঝতে পেরেছি। আমরা কি টুল ইউজ করে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, বলেন পারবো? জি স্যার। ওকে, গ্রেট। দেখেন জাস্ট কিওয়ার্ড রিসার্চই করে দেয় নাই, আমাকে কম্পিটিশনও দেখিয়ে দিয়েছে, যে কম্পিটিশন কি হাই, লো না মিডিয়াম সেটাও দেখিয়ে দিয়েছে, হ্যাঁ। তারপর কতজন কম্পিটিটর আছে এক্স্যাক্ট, ঠিক আছে, 100 জন, হ্যাঁ। তারপর সার্চ ভলিউম দিয়ে দিয়েছে, হ্যাঁ, সার্চ ভলিউম কত। আমি বলবো যে হোয়াট ইজ মান্থলি সার্চ ভলিউম বা এমএসবি, ঠিক আছে, বলবো, সমস্যা নেই। তারপর লো টপ পেজ বিড, এটা দরকার নাই, টপ পেজ বিড এর দরকার নেই। মেইনলি এই 3টা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, একটা হচ্ছে কিওয়ার্ড, আরেকটা হচ্ছে কম্পিটিশন, আরেকটা হচ্ছে সার্চ ভলিউম, ওকে। তো আগে আমরা আসি যে হোয়াট ইজ মান্থলি সার্চ ভলিউম। কেউ নিজের মতো করে বলতে পারবেন যে মান্থলি সার্চ ভলিউম বলতে কি বুঝতেছি? সমস্যা নাই, বলেন, যে কোনো একটা বললেই হবে, ভুল হলে সমস্যা নেই। এক মাসে স্যার ওই কিওয়ার্ড দিয়ে এক মাসে কতগুলো সার্চ আসে? গ্রেট গ্রেট, যাক, আচ্ছা, সবার কি সেম অ্যান্সার, বলেন?
জি স্যার। আচ্ছা ঠিক আছে, গ্রেট। হ্যাঁ, আপনি বলতে পেরেছেন। মূলত আমার ওই সার্ভিস অর প্রোডাক্ট নিয়ে গত মাসে কতজন সার্চ করেছে, ঠিক আছে, এই টার্মকে কি বলা হয়, মান্থলি সার্চ ভলিউম বলা হয়। বুঝতে পেরেছি? ঠিক আছে, ওকে। তাহলে দেখেন আমাদেরকে এখানে সার্চ ভলিউমও দিয়ে দিয়েছে। কি লিখেছে? ক্রিসমাস ফ্লাওয়ার। লাস্ট মান্থে কত সার্চ হয়েছে? 27,100। ঠিক আছে, 27,100 জন মানুষ ক্রিসমাস ফ্লাওয়ার লিখে সার্চ করেছে। এখন বলেন তো আমার ক্লায়েন্টের যদি এই কিওয়ার্ড যদি র্যাঙ্কে চলে আসে তো সেল কেমন বেড়ে যাবে? সাপোজ প্রোডাক্টের প্রাইস হচ্ছে আমার সাপোজ প্রোডাক্টের প্রাইস এখানে দেওয়া আছে, টাকাতে দেওয়া আছে, সমস্যা নেই, 14,000 টাকা। আচ্ছা ঠিক আছে, 14,700 টাকা দেওয়া আছে। ঠিক আছে, আমি একটু ক্যালকুলেট করে নিন। দেখেন, জাস্ট একটা কিওয়ার্ড আপনি র্যাঙ্কে নিয়ে যাবেন, বেশি না। একটা কিওয়ার্ড র্যাঙ্কে নিয়ে গেলে দেখেন কেমন সেল হয় আপনার। দেখেন, কিওয়ার্ড রিসার্চের ইম্পর্টেন্স আর বেনিফিট বুঝতে পারবেন। ঠিক আছে, স্যার সাপোজ ধরেন আপনারই প্রোডাক্টের প্রাইস, আপনারই এখানে 14,700 টাকা বেশি হয়ে যাচ্ছে, আপনি অ্যাভারেজ ধরেন আপনার প্রোডাক্ট প্রাইস হচ্ছে 950 টাকা। ঠিক আছে, এখন আপনি 950 টাকা যে প্রোডাক্টের প্রাইস, ওই প্রোডাক্টের উপর কিওয়ার্ড রিসার্চ করলেন, কিওয়ার্ড রিসার্চ করে র্যাঙ্কে নিয়ে আসলেন। র্যাঙ্কে নিয়ে আসার পর গত মাসে টোটাল সার্চ হয়েছে 27,100। ঠিক আছে, সেটাকে কি করবেন? গুণ করে দেবেন। ওকে, 950-এর সাথে ধরেন আমি অ্যাভারেজ ধরলাম 10,000। 27,000 মানুষ আসলো, কি 27,000-ই কিনবে? কিনবে না, রাইট? বুঝতে পেরেছি? 27,000 কিন্তু কিনবে না। সেখান থেকে ম্যাক্সিমাম খালি দেখবে, চলে যাবে, খুব কমই কেনাকাটা করবে। তো ধরে নিলাম সাপোজ 10,000 মানুষ কী করলো, আপনার ওই 950 টাকার প্রোডাক্ট কিনলো। হ্যাঁ, 950-কে 10,000 দিয়ে আপনি গুণ দেন, দেখেন কত হয়। 90,000 হয় নাকি 1 লাখের মতো হয়? কত হয়? ক্যালকুলেটর বের করেন, একটু ক্যালকুলেট করেন। 950 100 হ্যাঁ, বললেন স্যার আপনি? 950 গুণ 10,000, 10,000-এর সাথে 95,000 হয়। 9 লাখ, কত? 9 লাখ 9,50,000। দেখছেন? তাহলে বলেন এসইওর কি ডিমান্ড নাই? বলেন, 9,50,000 সেই টাকা সেল ডিমান্ড করতে স্যার। পারবেন, 9,50,000 টাকা সেল করতে পারবেন, জাস্ট একটা কিওয়ার্ড র্যাঙ্কে নিয়ে যান কষ্ট করে। ওকে, তো ওইটাই আমাকে দেখিয়ে দিয়েছে। র্যাঙ্কিং কত? 27,000। ক্লায়েন্ট পাওয়া তো বহু আমি, দুষ্কর হ্যাঁ, স্যার। না, ক্লায়েন্ট পাবেন, ক্লায়েন্ট পাবেন, আমরা দেখা দেবো যে ক্লায়েন্ট কীভাবে পেতে হবে। ঠিক আছে, ওইটার উপর ক্লাস আছে আমাদের। হ্যাঁ, ইমেল স্যার মার্কেটিং করবেন, আরেকটা ইমেল বিষয়, করবেন। হ্যাঁ বলেন। এই যে আপনি যেটা আপনি এসইও দেখালেন যে এই যে দেখেন ওয়েবসাইট, ওটা তো 27,000। বাংলা, ওটা তো হ্যাঁ, বাংলাদেশি ওয়েবসাইট। তো ওখানে ক্ষেত্রেও কি আমরা ইউএস এর কান্ট্রির জন্য সার্চ করব? ওইটা বাংলাদেশি না, ওইটা বাইরে কান্ট্রির ওয়েবসাইট। মূলত কি করেছে, আইপিটা ট্র্যাক করে আমাকে ওই ডলারটা টাকাতে দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? আর যদি বাংলাদেশের হয় স্যার, সেক্ষেত্রে কি বাংলাদেশের জন্য সার্চ হ্যাঁ, করবো না? হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশের জন্য সার্চ করবেন। ইয়েস, তখন আমি ইউএস লিখেছিলাম না, ওইখানে আপনি বিডি লিখবেন। ঠিক আছে, বাংলাদেশ জি লিখবেন। ওকে, জি জি। ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখেন আমি কিন্তু 27,100 জনকে নেই নাই। ঠিক আছে, নিয়েছি কত? 10,000 অ্যাভারেজ। প্রোডাক্ট প্রাইস ছিল 950 টাকা, গুণ দিলাম 9,50,000 টাকা। তাহলে বুঝতে পেরেছেন এটার বেনিফিট আর ইম্পর্ট্যান্ট কত? ঠিক আছে, ওকে। দেখেন আমাকে কিওয়ার্ড দিয়ে দিয়েছে, সিম্পলি আপনি এখান থেকে কিওয়ার্ডগুলো নিয়ে নেবেন। আর আমি আজ করব যে আমরা কত ওয়ার্ডের কিওয়ার্ড নিব আর কত ওয়ার্ডের কিওয়ার্ড নিব না। ঠিক আছে, বলেন তো শর্ট টেল কিওয়ার্ড নিব কি নিব না ফার্স্টে? না, প্রথম দিকে শর্ট গুলো আচ্ছা। নেওয়া যাবে না। হ্যাঁ, শর্ট টেল কিওয়ার্ড প্রথম দিকে অবশ্যই নেওয়া যাবে না। ঠিক আছে, দেখেন আমাকে একটা সিট কিওয়ার্ডের জন্য বা একটা প্রোডাক্টের জন্য 500টা কিওয়ার্ড কী করেছে, জেনারেট করে দিয়েছে। দেখছেন? আর আমরা কত কষ্ট করে গত ক্লাসে ম্যানুয়ালি কী করেছি, কিওয়ার্ড রিসার্চ করেছি। ঠিক আছে, কপি করেন। শর্ট প্রথমে স্যার, হ্যাঁ, না না, শর্ট টেল কিওয়ার্ড গুলো প্রথমে শর্ট কেন টেল, নিব না হ্যাঁ স্যার? প্রথমে শর্ট টেল কিওয়ার্ড অবশ্যই অ্যাভয়েড করবেন, কারণ শর্ট টেল কিওয়ার্ডের উপর হিউজ কম্পিটিশন থাকে। ঠিক আছে, আপনি অনেক চ্যালেঞ্জিং ফেস জি করবেন। হ্যাঁ, আর অনেক জি জায়ান্ট জায়ান্ট টাইপসের ওয়েবসাইটগুলো র্যাঙ্কে থাকে। ঠিক আছে, তাদের ডোমেইন এজ অনেক বেশি, দেখবেন যে 24 বছর 25 বছর তাদের ডোমেইনের ধরেন এজ। তাদের ওয়েবসাইট কত পুরানো? 24-25 বছর পুরানো। তাদেরকে একটু বিট করা টাফ হবে না, রাইট?
টাফ জি তো স্যার। হবে, ঠিক জি না? স্যার। এই জন্য আমরা কি করি, অনেক ক্ষেত্রে কিওয়ার্ডও চেঞ্জ করে ফেলি, ধরেন এমন এমন যখন কম্পিটিটর দেখি, ঠিক আছে? তাহলে দেখেন ড্রাফটে এটা আপনার এমনই থাকবে, জাস্ট টুলসে আসবেন, টুলসে এসে সিট কিওয়ার্ড আমার কী ছিল, ক্রিসমাস কিওয়ার্ড ছিল, ক্রিসমাস, ক্রিসমাস ফ্লাওয়ার ছিল, রাইট? ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স। টুল কয়টা কিওয়ার্ড জেনারেট করে দিয়েছে? 500টা। এখান থেকে আপনি ইচ্ছা মতো কী করেন, ছাঁটাই করেন, র্যাঙ্কিং চেক করেন, ঠিক আছে? একদম নিজের মতো করে আপনি কিওয়ার্ড কী করেন, ফাইনালাইজ করেন। দেখেন এখানে আমার ক্রিসমাস ফ্লাওয়ারের জন্য কতগুলো, ক্রিসমাস সেন্টার পিস 2 ওয়ার্ডের নেব না, 3 to 5 অথবা 3 to 6 ওয়ার্ডের কিওয়ার্ডগুলো নেব, আর বাকি যেগুলো 1-2 ওয়ার্ডসের কিওয়ার্ড আছে আপাতত ওগুলা কেটে সরাই দেব। ওকে, পারবো? পারা যাবে? জি স্যার, পারা যাবে। ইয়াস, দুইটা সাপোজ এটা কেটে দিলাম। তারপর এগুলো দেখেন, কোনো এগুলো কিন্তু মিনিংফুল না, আর কিওয়ার্ডটা অবশ্যই মিনিংফুলও হইতে হবে, ঠিক আছে? এগুলো ধরে ধরে কেটে দেবেন, যেগুলো 1-2 ওয়ার্ডসের কিওয়ার্ড কেটে দেবেন। তাহলে টুলসে বসাতে পারবো, রাইট? সিট কিওয়ার্ড এখানে থাকবে আপনার, আর এখানে টুলস থেকে যে কিওয়ার্ড জেনারেট করেছেন সেটা থাকবে কোথায়, এই যে টুলসের আন্ডারে। হ্যাঁ, আবার অন্য কোথাও পাবলিশ করে দিয়েন না, ওকে? টুলসের আন্ডারে থাকবে, ঠিক আছে? এখানে দেখা নিচ্ছে, এই টুলস। আর টেমপ্লেটটা ডাউনলোড করে নিন টাইপ ফাইল থেকে, টেমপ্লেটটা ডাউনলোড করে দেন আপনারা নিজেদের মতো এডিট করে নেবেন, রিনেম করে নেবেন ফাইলটা, হ্যাঁ, সুন্দরভাবে কাজ করবেন, ঠিক আছে? কারণ এই টেমপ্লেটে সব কিছু সুন্দরভাবে সাজানো আছে, ড্রাফট আছে, টুলস রেডি করা আছে, র্যাঙ্কিং আছে, কিবোর্ড রিসার্চের জন্য ধরেন একটা প্যাকেজ রেডি করা আছে, হ্যাঁ। মূলত এটাতে যদি আপনি প্রপারলি ভালোভাবে করতে পারেন, ক্লায়েন্টকে এটা দিলেই যথেষ্ট, আর আর অন্য কোনো ডকুমেন্ট দেওয়া লাগবে না কিবোর্ড রিসার্চের টেমপ্লেটের জন্য। বুঝতে পেরেছি? ঠিক আছে, জি স্যার। ওকে। সবাই কি ক্লাস করছে? একজন রিপ্লাই করতেছেন, আর বাকি সবাই আছেন তো? সবাই আছেন? ইয়েস স্যার। আচ্ছা ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, গ্রেট। কেটে দে, আমি মাঝখানে কোশ্চেন করবো, হ্যাঁ, যে আপনারা কনসিস্টেন্টলি ক্লাসটা করতেছেন কিনা, ওকে? আচ্ছা, তাহলে টুলসে আমাদের এখানে কিওয়ার্ডটা বসানো হয়ে গেল। এখন আমরা চলে আসি র্যাঙ্কিংয়ে। এখন এই কিওয়ার্ডগুলো র্যাঙ্কিং চেক করব, ঠিক আছে? র্যাঙ্কিংটাও যদিও দিয়ে দিয়েছে, তখনও আমরা আরও স্পেসিফিকভাবে র্যাঙ্কিং চেক করব এসি র্যাঙ্কিং ইউজ করে, ঠিক আছে? র্যাঙ্কিংটা দিয়েছে, র্যাঙ্কিং দেয় নাই, সার্চ ভলিউম দিয়েছে। র্যাঙ্কিং দিছে আমাকে এই টুলটা, বলেন তো? দেয় নাই, জাস্ট সার্চ ভলিউম দিয়েছে আর কম্পিটিশন দিয়েছে, হাই নাকি লো, আর কিওয়ার্ড দিয়েছে, ঠিক আছে? কিন্তু র্যাঙ্কিং দেয় নাই। তো মূলত এখন আমরা এই কিওয়ার্ডগুলো র্যাঙ্কিং চেক করব, যে এই কিওয়ার্ডগুলো গুগলের ধরেন প্রথম 10টা পেজে আছে কিনা, ঠিক আছে? টপ 10-এ আছে কিনা, নাকি নট ইন টপ 100, নাকি নট ইন টপ 10। এটা এই র্যাঙ্কিংটাই আমরা চেক করব এসি র্যাঙ্কিং টুল ইউজ করে, ঠিক আছে? তো চলেন লিখবেন এসি র্যাঙ্কিং। আর এই এসি র্যাঙ্কিং টুলটা হচ্ছে পেইড টুল, ঠিক আছে? 1 উইকের জন্য ফ্রি অফ কস্টে দিবে, ফ্রি অফ কস্টে ধরেন কিওয়ার্ডের র্যাঙ্ক চেক করার জন্য দিবে, হ্যাঁ, 1 উইকের জন্য, ঠিক আছে? পরে আবার কি করতে হবে, আপনাকে নতুন মেইল দিয়ে এসি র্যাঙ্কিংয়ে অ্যাকাউন্ট করতে হবে, বুঝতে পেরেছেন? ঠিক আছে, এটা যেন মনে থাকে, হ্যাঁ। এসি র্যাঙ্কিং লিখবেন, ফার্স্টেরটাতে ক্লিক করবেন। প্রতিবার 1 সপ্তাহ পর পর চেঞ্জ করতে হবে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, 1 সপ্তাহ পর পর চেঞ্জ করতে হবে, এটা অনেক ডিমান্ডেবল একটা টুল, আর প্লাস পেইড টুল তো এই জন্য, ঠিক আছে? আর অনেক এক্সপেন্সিভ একটা টুল। স্যার, হ্যাঁ, বলেন। সেম মেইল দিয়ে কি আমরা 2বার ইউজ করতে পারবো না এই টুলটা? সেম মেল 2বার ইউজ করবেন কোথায়? আর না না না, না না, সেম এই যে মেল, এসি র্যাঙ্কিং এ হ্যাঁ হ্যাঁ, না না না, সেম মেল 2বার ইউজ ভিন্ন করা মেইল যাবে না। দিয়ে ইউজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই ক্ষেত্রে ইয়াস, এসি র্যাঙ্কিং এর ক্ষেত্রে নতুন মেইল নিতে হবে, বারবার নিতে হবে, ঠিক আছে? 1 সপ্তাহ পর পর, হ্যাঁ। ওকে। কিন্তু এই যে কিওয়ার্ড রিসার্চ টুলটা যে আছে wordstream.io, এটার ক্ষেত্রে জাস্ট ওই সেম মেইলটা বারবার দিলে কোনো প্রবলেম হবে না, ওকে? কিন্তু এসি র্যাঙ্কিং এর ক্ষেত্রে ওই ওকে। প্রবলেমটা হবে, হ্যাঁ। আগে হতো না, কিন্তু এসি র্যাঙ্কিং এখন আরেকটু আপডেট হওয়ার কারণে একটু স্ট্রং হয়েছে আর কি, ঠিক আছে?
এই যে দেখেন স্যার স্টার্ট ফ্রি কিছু ট্রায়াল আছে, এখানে ক্লিক করবেন। হ্যাঁ স্যার হ্যাঁ, এটা আমরা মানে ফ্রি ট্রায়ালের পর এটা যখন নাকি আবার কিনতে হবে তখন এটা আমরা কিভাবে কিনবো? এটা কিনবেন। যখন নাকি পেইড টুল, না হ্যাঁ পেইড হ্যাঁ টুল যে বললেন, হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ এটা আমাদেরকে কিনতে হয় হ্যাঁ তাহলে হ্যাঁ। কিভাবে কিনবো, কোথা থেকে? এটা এটা মূলত বাংলাদেশে সবাই বিক্রি করে না, কারণ অনেক এক্সপেন্সিভ, টুলটা অনেক এক্সপেন্সিভ, ঠিক আছে, অ্যাফোর্ড করা ফার্স্টে হুম। পসিবল না। হ্যাঁ ঠিক আছে, ওকে, তাহলে স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করবেন। স্যার হ্যাঁ বলেন। ওই 10 মিনিট টেমপ্লেট ইমেল যেগুলো আছে আপনার ফ্রিতে ইমেল হ্যাঁ হ্যাঁ ওইগুলো টেম্পমেল, দিয়েও তো আপনি খুঁজে। জি স্যার, হ্যাঁ হ্যাঁ 10 হ্যাঁ মেল হ্যাঁ দিয়ে করা যাবে। হ্যাঁ টেম্পমেল থেকে করা যাক, আমি টেম্পমেল থেকে করে দেখাবো, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, এটা আপাতত আসুক, আমি একটা টেম্পমেল নিয়ে নিই, দেখি নাই নাকি temp- আরো অনেকগুলো টুলস আছে যারা ধরেন টেম্প মেল থেকে মেইলই নেয় না, নিতেই চায় না, বুঝতে পেরেছেন, কিন্তু এসি র্যাঙ্কিং নেয় আই গেস। ওরা আবার ইন ফিউচার এমন যেন না হয় যে কি হবে, এসি র্যাঙ্কিংও আর টেম্প মেল থেকে মেল নেবে না, ঠিক আছে, দোয়া করেন এমন যেন না হয়, পরে বারবার র্যান্ডমলি মেল ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে করে এটা ইউজ করতে হবে, বুঝতে পেরেছেন, ঠিক আছে। অনলি যখন ইনকাম করা ধরবো তখন তো আর হচ্ছে এই ঝামেলা হবে না, নিজে হ্যাঁ পেড কিনতে হবে। তখন কিনে ফেলতে পারবেন, ইয়াস, হ্যাঁ তখন এটা ইয়ারলি কিনা যাবে আর কি। আচ্ছা কপি করলাম, বিজনেস ইমেইলে টেম্প মেল থেকে দিয়ে দিলাম, কতবার ফার্স্ট নেম লাস্ট নেম আপাতত এটাই দিয়ে দিই, কপি পেস্ট করে দিলাম। পাসওয়ার্ড আপাতত দেখি, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 দিয়ে দেয়, 9 0 নিচ্ছে না, এন্টার কারেক্ট ইমেল, এসি র্যাঙ্কিংও মেলটা নেয় না, দেখি, নিচ্ছে না। নিচ্ছে না, এসি র্যাঙ্কিংও এখন টেম্প মেল থেকে নেয় না, মেইন মেইলটাই দিতে হবে আই গেস। স্যার আপনি হচ্ছে ইয়ে করেন, ওই যে গুগল থেকে যেটা হচ্ছে মেলটা আর আপনার ইয়ে চাচ্ছে, মানে পাসওয়ার্ডটা চাচ্ছে, ওইটা সাজেস্ট করে একটু দেন তো। কোনটা? দেখেন আপনার হচ্ছে গুগল থেকে ম্যানেজ করার ফলে একটা পাসওয়ার্ড দেয়, ওই পাসওয়ার্ডটা ওখানে শো করেন, দেখেন হয়ে যাবে। পাসওয়ার্ডটা শো করতে হয় এখানে? না, ওই যে একটা সাজেস্ট করলো না আপনাকে গুগল থেকে, যখন পাসওয়ার্ড 1 2 3 4 বসাইলেন, হুম হুম হুম, হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ, পাসওয়ার্ড ওইটাই দেন, ওইটাই দেখেন হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, এটাই নেই নাকি, আচ্ছা
না না, নিচ্ছে না। তাহলে টেম্প মেল থেকেও হবে না, হ্যাঁ, মেইন মেইলটা ইউজ করতে হবে, ঠিক আছে? ব্যাড লাক। দেখি আমারটা নিয়ে আসে। আচ্ছা, আমার এই মেল থেকে হয়ে গেছে smhnafis@gmail.com। তারপর এখানে কিছু ক্যাটাগরি চলে আসছে যে আপনার ওয়েবসাইটটা কি রিলেটেড, ই কমার্স না আইটি সার্ভিসেস না ডিজিটাল এজেন্সি না সাস না ফ্র্যাঞ্চাইজ না অদার না ফ্রিল্যান্স না মাল্টি লোকেশন বিজনেস। আমারটা সাপোজ আমি ই কমার্স দিলাম। ই কমার্স কেন দিলাম, কারণ যেহেতু ফ্লোরিস্ট ফুল একটা নিয়ে করতেছি এই কারণে, ঠিক আছে? আর হাউ বিগ ইজ ইউর কোম্পানি, সাপোজ দিলাম 2 থেকে 10। আপনি দিয়ে দিবেন এসইও স্পেশালিস্ট, এখান থেকে পজিশন র্যাঙ্কিং এগুলো, এসইও অডিট কয়েকটা ক্লিক করে দেবেন, কিওয়ার্ড রিসার্চ, আর কি পিপিসি ম্যানেজমেন্ট, কমেন্ট্রি রিসার্চ আছে, এই 4টা দিয়ে দিবেন অ্যান্ড ক্লিক। দেন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে এসি র্যাঙ্কিংয়ের। এখন আমরা কিওয়ার্ডটা যে রিসার্চ করলাম 500টা, হ্যাঁ, ওইটা র্যাঙ্কিং চেক করব। র্যাঙ্কিং চেক করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে, প্রজেক্টে, দেন ক্রিয়েট প্রজেক্ট, ঠিক আছে? এখানে ক্লিক করার পর আমি যে ওয়েবসাইটের জন্য কি করেছি, কিওয়ার্ড রিসার্চ করেছি, ওই ওয়েবসাইটের ইউআরএলটা বা লিঙ্কটা এখানে দিয়ে দেব। ওকে, আমার ওয়েবসাইটটা হচ্ছে এটা। প্রজেক্ট নেম অপশনাল, প্রজেক্ট নেম দেওয়া লাগবে না। এন্টার কান্ট্রি, বলেন তো কোন দেশের ক্লায়েন্ট আমার, ধরে নেন ইউনাইটেড স্টেট, ঠিক আছে? আপনার ক্লায়েন্ট যে দেশের হবে সে দেশই কী করবেন, লোকেশানে বসাবেন। ওকে, বুঝতে পেরেছেন? দেন এখানে কিওয়ার্ডসগুলো দেখাচ্ছে, এই কিওয়ার্ডগুলো আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে আমাদের যে কিওয়ার্ডটা আছে টুল থেকে যেটা রিসার্চ করেছি সেই কিওয়ার্ডগুলো এখানে বসাবো, ঠিক আছে? আবার আপনারা ম্যানুয়ালি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করেছেন সেগুলোও বসায় র্যাঙ্কিং চেক করতে পারেন, ঠিক আছে? যে আপনি ব্রেন স্টর্মিং করে কিওয়ার্ড রিসার্চ করলেন প্রিভিয়াস ক্লাসে, হ্যাঁ, কিন্তু আপনি র্যাঙ্কিং সম্পর্কে জানেন না, সার্চ ভলিউম সম্পর্কে জানেন না, তখন এসি র্যাঙ্কিংকে কাজে লাগাতে পারেন। যে আমি এত কষ্ট করে এফোর্ট দিয়ে একটা কিওয়ার্ড রিসার্চ করলাম, চলেন দেখি না যে এটা র্যাঙ্কিং কেমন, এটা সার্চ ভলিউম মান্থলি কেমন, রাইট? করতে পারেন, ঠিক না? ঠিক আছে, করে দেখবেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা যে কিওয়ার্ডটা রিসার্চ করেছিলাম এটা, এগুলো র্যাঙ্কিং চেক করব। কপি করে দেন, পেস্ট করে দেন। আচ্ছা, এসি র্যাঙ্কিং 496টা কিওয়ার্ড নিতে পারে, ঠিক আছে, ম্যাক্সিমাম, হ্যাঁ। কিওয়ার্ড লিমিট 750 অ্যাভেলেবেল। আচ্ছা, 750টা যদি কিওয়ার্ড আপনাদের কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ডগুলো যদি র্যাঙ্কিং চেক করা হয়ে যায়, তাহলে এই এসি র্যাঙ্কিংয়ের লিমিটেশনটা শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে ট্রাই করবেন যে ধরেন 10টা করে কি করার, র্যাঙ্কিং চেক করার কিওয়ার্ডগুলোর, ঠিক আছে? আমি একবারে অনেকগুলো নিয়ে নিয়েছি, আমিও বেশি নেব না, 50টাই নেই, কারণ লিমিটই দেখাচ্ছে মাত্র ধরেন 750টার পর্যন্ত, লিমিটেশন আছে, 50টা নিলাম। স্টার্ট ট্র্যাকিং, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। আচ্ছা, কিওয়ার্ড সাজেশন বাংলাদেশে দেখাচ্ছে না, এটা আমরা বাংলাদেশেরটা থাকবে না, এটা থাকবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দেন স্টার্ট ট্র্যাকিং। তারপর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে, এটা নেক্সট নেক্সট করে দিবেন, আপনাকে একটা গাইডলাইন দিয়ে দিচ্ছে, ঠিক আছে? স্টার্ট ওয়ার্ক ডিটেল ক্লোজ করে দেন।
এই যে রেজাল্টগুলো দিয়ে দিয়েছে এখানে। কয়টা দিয়েছে? 5টা। 100 পেজ। আচ্ছা, তা তো করলাম। এখন রিসার্চে র্যাঙ্কিংসে আসি। র্যাঙ্কিংসে ক্লিক করবেন, কিছুক্ষণ সময় নেবে, দেন প্রত্যেকটা কিওয়ার্ডের র্যাঙ্কিংগুলো আমাকে দিয়ে দিবে। কিওয়ার্ডের র্যাঙ্কিংও দিবে, ঠিক আছে, কম্পিটিটরও দিবে, হ্যাঁ, সব কিছু দিবে। কয়টা? ইমেল ভেরিফাই করতে বলতেছে। ইমেলটা ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। আমি আমার ইমেলটা ভেরিফাই করে নেই, তারপর র্যাঙ্কিংগুলো দেখবো আস্তে আস্তে। একটু টাইম নেবে র্যাঙ্কিংগুলো চলে আসতে। তার মধ্যে আমি ইমেলটা একটু ভেরিফাই করে নেই। হ্যাঁ, ভেরিফাই হয়ে গিয়েছে, একটা রিলোড দিয়ে নেবেন। এখন আপনাকে আস্তে আস্তে সব কিওয়ার্ডগুলো দিয়ে দিবে। সময় নিচ্ছে। পাঁচটা পাঁচটা দেখানোর কথা না, 50টাই দেখাবে, ঠিক আছে। এখানে 5টা দেখাচ্ছে, কোনো একটা তো প্রবলেম আছে। তাহলে আপনি যখন কান্ট্রি সিলেক্ট করছিলেন তখন 5টায় আসছিল কিওয়ার্ড হয়ে যায়। 5টাই আসছিল। জি স্যার। Shit, একটু দেখতে হবে। এই পাশে আমার 50টা ছিল, ওই পাশে 5টা ছিল না। ওই 5টা আগে সিলেক্ট হয়ে গেছে মনে হয়। সামনে দেখে নিই। এই যে কিওয়ার্ড সাজেশনটা, এটা অবশ্যই ব্ল্যাঙ্ক থাকবে, এখানে 5টা দেখাচ্ছি। Start tracking.
একটা ওয়েবসাইট একবার নিয়ে নিলে পরবর্তীতে আবার নেয় না, বুঝতে পেরেছেন? এই হচ্ছে একটা বড় সমস্যা। একবার ইউআরএলটা নিয়ে নিয়েছে, এখন দিতে যাচ্ছে না রেজাল্ট। আচ্ছা, যেহেতু এই ওয়েবসাইটটা হচ্ছে দেখেন ইউকে এর, ইউনাইটেড কিংডমের, ওকে, তো আমরা ইউনাইটেড কিংডমে কি করব, লোকেশনটা সিলেক্ট করব, ঠিক আছে? ইউকে দেই, ইউনাইটেড কিংডম। এখন দেখি। ক্রিয়েট প্রজেক্টটা দিতে হবে, অলরেডি ক্রিয়েট করেছি। এখনো 5টাই দেখাচ্ছে। কি প্রবলেম হয়েছে এখানে? ওগুলো কিওয়ার্ড নিতে চাচ্ছে কি না বুঝতে পারতেছি না এখানে। এমন তো হয় না সচরাচর। এক্সপোর্ট করে দেখি। শো করতেছে না। Shit. তো রিসার্চে আসবেন, রিসার্চে এসে র্যাঙ্কিংয়ে দেখলেই হয়ে যায়, এখানেই শো করে। যে কয়টার ডেটা দেখতে যাচ্ছি সে কয়টার ডেটা শো করে।
আচ্ছা আমি একটু দেখতেছি বিষয়টা, এটা একটু মেজর প্রবলেম হয়েছে। 2 মিনিট ওয়েট করেন, হ্যাঁ। রাশাদ ভাই, এসি র্যাঙ্কিংটা দেখেন তো, এটা তো 5টা রেজাল্ট দেখায় না। এখানে আমি 50টা দেখতে চাচ্ছি, দেখায় 5টা। না 5টা আমার এই ওয়েবসাইটটা হচ্ছে অস্ট্রেলিয়ার, ঠিক আছে, অস্ট্রেলিয়া দিয়ে নেই এখানে। কাইন্ডলি মিউট করে নেন, কার জানি মাইকটা আনমিউট হয়ে আছে, কাইন্ডলি মিউট করে নেন, হ্যাঁ ঠিক আছে। সাপোজ এটা ডেন্টিস্ট রিলেটেড, আমি ডেন্টাল ক্লিনিক দিলাম, আমার এটা হচ্ছে সার্ভিস, ডেন্টাল ক্লিনিক। এই সিট কিওয়ার্ডের উপর আমি সাপোজ কিওয়ার্ড চাচ্ছি, দেখি নাই কি না। ইউনাইটেড স্টেট, অস্ট্রেলিয়া থাকবে এটা, যেহেতু অস্ট্রেলিয়ার আমার ওয়েবসাইট। ইন্ডাস্ট্রি হবে বিজনেসেস, এই যে ডেন্টিস্ট অ্যান্ড ডেন্টাল সার্ভিসেস, ঠিক আছে, কন্টিনিউ।
দেখেন এখন দেখেছেন 64টা, আমি 64টা কি নিয়েছিলাম, কিওয়ার্ড নিয়েছিলাম। এখন দেখেন তো 1 থেকে 5টা দেখাচ্ছে না, আমি যে কয়টা রেজাল্ট চেয়েছি সেই কয়টা রেজাল্ট দেখাচ্ছে। ঠিক আছে, মাঝে মাঝে এই টুলটা প্রবলেম করে, ঠিক আছে, ওইটাতে ধরেন নার্ভাস হওয়ার কোনো দরকার নেই। আমি যেভাবে আপনাদের সামনে প্রবলেমটা সলভ করেছি সেভাবে আপনারাও কি করবেন, করবেন। ওকে, করে ফেলার পর দেন আমরা এটা কি করব, এক্সপোর্ট করব, ডাউনলোড করব। এখন দেখেন কিভাবে ডাউনলোড, এক্সেলে ডাউনলোড করবেন না সিএসভি ফরম্যাটে? অবশ্যই এক্সেল ফরম্যাটে কি করবেন, ডাউনলোড করে ফেলবেন। ঠিক আছে, আমার এখানে যেটা দেখাচ্ছে ওইটাই। ওকে, এক্সপোর্ট। সবাই আছি, সবাই দেখতেছি নাকি? জি স্যার। ওকে ঠিক আছে, আপনাদের সামনে একটা প্রবলেম সলভ করলাম। হ্যাঁ, এভাবেই কি করতে হবে, প্রবলেম সলভার হতে হবে। ঠিক আছে, বেসিক্যালি প্রবলেম কোথায় ফাইন্ড আউট করা, ফাইন্ড আউট করে সলভ করা। হ্যাঁ, মাঝে মাঝে আমরা ইন ফিউচার টুলগুলো ইউজ করা শিখবো তো ঠিকই, কিন্তু কি হবে, প্রবলেমেও পড়বো, তখন হ্যাসেলে পড়া যাবে না বা ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না। ঠিক আছে, প্রবলেম হয়েছে তো সেটা সলিউশনও আছে, বুঝতে পেরেছি? হ্যাঁ, প্রবলেম সলভিং স্কিল এটাও মূলত একটা সফট স্কিলের অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ঠিক আছে, প্রবলেম সলভিং স্কিল কি থাকতে হবে আমাদের। ওকে, ঠিক আছে। দেখেন রিপোর্টটা আমাদের সামনে চলে আসছে। হ্যাঁ, কিওয়ার্ড, ইউআরএলটা দেখবো না, সার্চ ভলিউম অ্যান্ড র্যাঙ্কিংটা দেখব, র্যাঙ্কিং দিয়েছে কি না সেটা দেখব, র্যাঙ্কিংটা আছে কি না। কিওয়ার্ড আছে, কন্টেন্ট স্কোর, সার্চ ভলিউম, ওয়েবসাইট এসিআরপি, রিভিউস। তার মানে ডেটাগুলো এখনও নামতেছে। হ্যাঁ, ডেটাগুলো একটু নামুক, দেন আমরা এটা আবার ডাউনলোড করব। আপডেটিং, এখনও আপডেট হচ্ছে, আপডেট হয়ে যাক, সব কিছু চলে আসলে দেন আমরা এটাকে ডাউনলোড করে ফেলবো। ঠিক আছে, তারপর এখানে আরও অনেকগুলো অপশান আছে, যেমন দেখেন অ্যাভারেজ পজিশন, এই ওয়েবসাইটের অ্যাভারেজ পজিশন হচ্ছে 97, মানে মোটামুটি কি আছে, র্যাঙ্কে আছে। ঠিক আছে, মূলত আমি কি বলেছিলাম, 1 থেকে যদি 100-এর মধ্যে আসে বা টপ 10-এর মধ্যে আসে তখন আমার ওই ওয়েবসাইটটা কিসে আছে, র্যাঙ্কে আছে। ঠিক আছে, তার মানে এই ওয়েবসাইটে এসইও করা হচ্ছে, এই ওয়েবসাইটটাকে আস্তে আস্তে র্যাঙ্কে নিয়ে যাওয়া হচ্ছে। বলেন তো এখানে যে 97 দেওয়া আছে এটা কত নাম্বার পেজে র্যাঙ্ক করতেছে, কেউ বলতে পারবেন? 10 নম্বর পেজে 7 নম্বর। ইয়াস, 10 নম্বর পেজের 7 নম্বরে। 7 নম্বর। ইয়াস, মূলত এই ওয়েবসাইটে এসইও করা হচ্ছে যার কারণে এটা আস্তে আস্তে র্যাঙ্কে চলে আসতেছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা দেখি এখানে আরও অনেকগুলো অপশান আছে, যেমন ধরেন টেবিল বাড়াতে চাই, আমি ইউআরএল দেখলাম, সার্চ ভলিউম আছে, এসিআরপি ফিচার, কন্টেন্ট স্কোর, এগুলো আছে। আমি চাচ্ছি যে আরও কিছু টেবিল অ্যাড করতে, যেমন র্যাঙ্কিংটা অ্যাড করতে চাই আমি অবশ্যই। হ্যাঁ, মূলত সেই পারপাজেই এসি র্যাঙ্কিংটা দেখানো। তো মূলত সেটা কীভাবে অ্যাড করবো, এখানে দেখে নেন, কলামে আসবেন, এখানে এসে এই যে দেখেন এসিআরপি ফিচার, সার্চ ভলিউম, ইউআরএল, কন্টেন্ট স্কোর। হ্যাঁ, তারপর আমার ট্রাফিক ফরকাস্ট আছে, ভিজিবিলিটি আছে, ভিজিবিলিটি দেখবো, ভিজিবিলিটি, তারপর ক্লিকস দেখতে পারি। হ্যাঁ, যে কতগুলো ক্লিক আসতেছে ওই মূলত ইউআরএলের উপর অথবা ওই কিওয়ার্ডের উপর। ঠিক আছে, সিপিসি, কম্পিটিশন, আচ্ছা কম্পিটিশনটাও দেখতে চাই, কম্পিটিশন হাই নাকি লো। ঠিক আছে, তারপর র্যাঙ্কিং দেখবো, র্যাঙ্কিংটা এখানে আছে। ওকে, ঠিক আছে, এখন র্যাঙ্কিংটাই দেখে নিই এখান থেকে, র্যাঙ্কিং স্টোরি। তো মূলত আমরা টেবিলে ক্লিক করে আরও এক্সট্রা ডেটা যদি দেখতে চাই সেই এক্সট্রা ডেটাগুলোও কী করতে পারবো, দেখতে পারবো। ঠিক আছে, ওকে, পজিশনস ভিজিবিলিটি ড্রপড, পজিশনস ভিজিবিলিটি 64। সার্চ ভলিউম আছে, ইউআরএল দেখাচ্ছে,
কন্টেন্ট স্কোর আপডেট হচ্ছে এখনও, কম্পিটিশন 0.32, সব 0 এর নিচে আছে, 1 এর নিচে আছে, তার মানে কম্পিটিশন লো আছে। এই কিওয়ার্ড নিয়ে যদি কাজ করি আমরা র্যাঙ্কে যাওয়ার পসিবল। ঠিক আছে, ফাইন্ড হাই পটেনশিয়াল, এটা 100 নেই অথবা 100 নিলাম। অ্যাপ্লাই ফিল্টার্স, এখন আমাদের যা যা দরকার ছিল সেগুলো নিয়ে নিয়েছি। এখন এটাকে এক্সপোর্ট করে নেব বা ডাউনলোড করে ফেলবো। এক্সপোর্ট এক্সেলে, এখানে আমরা যাদের ইউআরএলটা দেখতে পাচ্ছি, এই ইউআরএলটা হচ্ছে আমাদের কম্পিটিটরের ইউআরএল। যদি আমরা এই কিওয়ার্ড নিয়ে কে কাজ করেছে, আমার কোন কম্পিটিটর কাজ করেছে, যদি সেটা দেখতে চাই, এই ইউআরএলটা আপনি কি করবেন, কপি করে সার্চ বারে লিখবেন, পেস্ট করবেন, তখন আপনি আপনার কম্পিটিটরকে দেখতে পারবেন। ঠিক আছে, ধরুন আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করব, যে মূলত আমার কোন কম্পিটিটর কি করেছে, এই কিওয়ার্ড নিয়ে কাজ করেছে আর র্যাঙ্কে গিয়েছে। আচ্ছা, এই কম্পিটিটর আমি নিজেই। ঠিক আছে, তার মানে আমার ক্লায়েন্টের এই ওয়েবসাইটটা কিওয়ার্ড নিয়ে কি করতেছে, কাজ করতেছে। ওকে, তার মানে র্যাঙ্কে আসতেছে। হ্যাঁ, তো যেগুলো কিওয়ার্ড র্যাঙ্কে আসবে ওই কিওয়ার্ডগুলো আমরা নিয়ে কাজ করব না। যে কিওয়ার্ডগুলো মূলত র্যাঙ্কে থাকবে না ওই কিওয়ার্ড নিয়েই কাজ করব, আর ওই কিওয়ার্ডটাই আমরা ইন ফিউচার ক্লায়েন্টকে কী করব, সাজেস্ট করব যে তুমি কি করো, তোমার এই কিওয়ার্ডগুলো র্যাঙ্কে নাই, এই কিওয়ার্ডগুলো নিয়ে তুমি কাজ করো। ঠিক আছে, ওকে। তো এখন আস্তে আস্তে আমরা আমাদের শিটে বসায় দেবো এই ডেটাগুলো। সাপোজ কয়টার জন্য করলাম, স্যার 66টার জন্য। ইয়াস, বলেন। র্যাঙ্কে আছে বুঝবি কিভাবে যে এটা র্যাঙ্ক আছে এটা নাই? হ্যাঁ, ওইটা র্যাঙ্কিংয়ের আমি কলামটা দেখতেছি, কিন্তু এখানে কলামটা শো করতেছে না, আর আপনাদেরটা শো করবে। ঠিক আছে, আমি ওটা দেখা দেব, সমস্যা নেই, জাস্ট ওইটাই শো করতেছে না, ওইটা দেখা দেব, যেটা মেইন ওইটাই শো করতেছে না। র্যাঙ্কিংয়ে আসবেন, যে কিওয়ার্ডগুলোর জন্য র্যাঙ্কিং আপনি চেক করেছেন সেই কিওয়ার্ডের লিস্ট এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে, আর এখানে দেখেন ইয়োর কারেন্ট র্যাঙ্ক অন গুগল ডট ক্যানাডা, ক্যানাডা না, আমার ক্লায়েন্টের ওয়েবসাইট কোন দেশের, অস্ট্রেলিয়ার, তো এটাকে আপনি এডিট করে নেবেন, AU লিখে দেবেন। যদি আপনার ধরেন আপনার ক্লায়েন্ট কোথাকার হতে পারে, ইউএসের, তো এটা অবশ্যই কি থাকবে, .US থাকবে। ঠিক আছে, এখানেও গুগল CA ক্যানাডা সার্চ লেখা আছে,
আমার ক্লায়েন্ট হচ্ছে অস্ট্রেলিয়ার, আমি অস্ট্রেলিয়া দিলাম। ল্যান্ডিং পেজ, ওই ইউআরএলটা, যে ইউআরএলটা আমি চেক করেছি। ল্যান্ডিং পেজ বলতে কি বুঝি জানি? মূলত আমি যে ওয়েবসাইটের কোনো স্পেসিফিক একটা ওয়েব পেজে কী করতেছি, ল্যান্ড করতেছি, ওইটাকেই কী বলা হয়, ল্যান্ডিং পেজ বলা হয়। তো ওই ল্যান্ডিং পেজেই এই ইউআরএলগুলোকে বসায় দেবেন, কপি করবেন, কপি করে এখানে বসায় দেবেন, ল্যান্ডিং পেজ এখানে বসায় দেবেন। একটু বড় করে নেন। মূলত এই কিওয়ার্ডের জন্য কি দিয়েছে, ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিয়েছে। ঠিক আছে, যে কিওয়ার্ডের জন্য ল্যান্ডিং পেজের ইউআরএল দেবে, জাস্ট ওই কিওয়ার্ডের আন্ডারেই আপনি কি করবেন, ইউআরএলটা বসায় দেবেন। বুঝতে পেরেছেন? ঠিক আছে, ওকে। স্যার আরেকবার বলেন, বুঝলাম না স্যার। আমি বলেছি যে ল্যান্ডিং পেজের এই ইউআরএলটা আপনাকে এসি র্যাঙ্কিং কি করবে, সাজেস্ট করবে। ঠিক আছে, এই যে ল্যান্ডিং পেজটা সাজেস্ট করবে। কেন সাজেস্ট করবে? কারণ আমি দেখতে চাচ্ছি যে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের কোন কিওয়ার্ডটা র্যাঙ্কে আছে, ওইটাই দেখার জন্য মূলত এসি র্যাঙ্কিং কী করছে, আমাকে ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো মূলত এখানে কী লেখা আছে, ওভার জেড অ্যান্ড ওভার বাইট, এই কিওয়ার্ডের উপর আমাকে ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আপনি কী করবেন, এই ইউআরএলটাকে কপি করবেন, কপি করে ল্যান্ডিং পেজের সেকশনে বসায় দেবেন। ঠিক আছে, এই এসি র্যাঙ্কিং থেকে যেটা দিবে ওই সেইটা ওখানে বসাইতে হবে। হ্যাঁ, ওভার জেড অ্যান্ড ওভার বাইট এই কিওয়ার্ডের জন্য আমাকে কি করেছে, একটা ইউআরএলটা দিয়েছে বা লিঙ্ক দিয়েছে ল্যান্ডিং পেজে। তো মূলত এই কিওয়ার্ডের আন্ডারেই আমি কি করলাম, এই ইউআরএলটা বা লিঙ্কটা বসায় দিলাম। বুঝতে পেরেছেন? ঠিক আছে, ওকে। সাপোজ দেখেন আরেকটা উদাহরণ যদি দেই, এখানে লেখা আছে বেস্ট কসমেটিক ডেন্টিস্ট ফর উইনার্স নিয়ার মি। ওকে, ধরেন এইটার জন্য আপনাকে কি করেছে, ইউআরএল একটা দিয়েছে। তো আপনি কি করবেন, এই কিওয়ার্ডের আন্ডারে ওই ইউআরএলটা এখানে বসায় দেবেন। কিন্তু দিয়েছে আমাকে, আমরা যদি দেখি দেয় নাই আই গেস। ওই কিওয়ার্ডের জন্য ইউআরএলটা, হ্যাঁ দিয়েছে, এই যে দেখেন দিয়েছে, কিন্তু এই কিওয়ার্ডের জন্য ইউআরএলটা দেয় নাই। ঠিক আছে, মূলত আপনি কি করতে পারেন, এই ল্যান্ডিং পেজে ভিজিট করে দেখতে পারেন যে তার ওয়েব পেজে এই কিওয়ার্ডটা কি আছে, এক্সিস্ট করে, রাইট? এই কিওয়ার্ডটা উপস্থিত আছে বা প্রেজেন্ট আছে। মূলত ক্লায়েন্ট এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছে। বুঝতে পেরেছি? ঠিক আছে, র্যাঙ্কে যাওয়ার জন্য যখন কেউ এই লেখাটা লিখে সার্চ করবে, তখন তার এই ল্যান্ডিং পেজটাই বা ওয়েব পেজটাই ওয়েবসাইটের কী করবে, সার্চ রেজাল্টের ফার্স্টে শো করবে। যদি ফার্স্টে শো করে, ট্রাফিক বেড়ে যাবে, ট্রাফিক বাড়লে সেলস বেড়ে যাবে। কোনো কনফিউশন আছে বলেন? দেখেন, আর এই কিওয়ার্ডের জন্য একটা দিয়েছে, এই কিওয়ার্ডের জন্য একটা দিয়েছে। যে যে কিওয়ার্ডের জন্য ল্যান্ডিং পেজের ইউআরএল দেবে, আপনি সে কিওয়ার্ডের আন্ডারে ওই ইউআরএলটা বসায় দেবেন। ওকে, তার মানে স্যার যেই কিওয়ার্ড গুলোর জন্য শুধুমাত্র দিবে ল্যান্ডিং পেজের ইউআরএল হ্যাঁ সেইটাতে বসাবো, বাকিগুলো ফাঁকা থাকবে। হ্যাঁ, বাকিগুলো ফাঁকা থাকবে, বাকিগুলোতে বসানোর দরকার নেই। ঠিক আছে, ওকে। মূলত এগুলো দেওয়ার কারণ কি জানেন? বলেন তো কেন দিছে? কারণ কিওয়ার্ডটা র্যাঙ্ক করতেছে, এই কারণে দিছে। আর এই কিওয়ার্ডগুলো র্যাঙ্কে নাই, মানে আউট অফ 100, যার কারণে এখানে কি দেয় নাই, ল্যান্ডিং পেজের ইউআরএলটা দেয় নাই। তখন আপনারা কি করতে পারেন, ওই কিওয়ার্ডের জন্য এখানে লিখে দেবেন যে নট ইন টপ 100, এই যে নাম্বার অফ রেজাল্ট, এখানে লিখে দেবেন কি, নট ইন টপ 100। যদি টপ 100-এ থাকে তাহলে কী করবে, ইউআরএলটা দিয়ে দেবে। আর যদি টপ 100 না থাকে, ইউআরএলটা দেবে না। ওকে, তো মূলত জাস্ট এই একটা কিওয়ার্ডের জন্য ইউআরএলটা দিয়েছে, বাকিগুলোর জন্য দেয় নাই। তো আমি কী করবো, সিম্পলি নট ইন টপ 100 লিখে বাকিগুলোর জন্য এভাবে টান দিয়ে বসায় দেবো যে দেখো তোমার এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করা উচিত। আমি কিওয়ার্ড রিসার্চ করেছি, র্যাঙ্কিং চেক করেছি, র্যাঙ্কে নাই, তুমি কী করো, এই কিওয়ার্ডগুলো নিয়ে কী করো, কাজ করো। ঠিক আছে, তার মানে মূলত এখানে যে হচ্ছে কিওয়ার্ডটা দিবে যেগুলো সেই র্যাঙ্কিং কিওয়ার্ডটা থাকবে না ওগুলো নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ ইয়েস, ওগুলো নিয়ে কাজ করতে হবে, যেগুলো আউট অফ 100 থাকবে। হ্যাঁ, মূলত এসিআরপি এর 10টা পেজের মধ্যে যদি না থাকে, ঠিক আছে, ক্লায়েন্টকে বলে দেবেন। ওকে, এখানে নট ইন টপ 100 আমি একসাথে টান দিয়েছি, বাকিগুলো 101, 102 হয়ে গিয়েছে। হ্যাঁ, আপনারা সিম্পলি জাস্ট কপি পেস্ট করবেন। ঠিক আছে, সবগুলো নট ইন টপ 100, নট ইন টপ 100 এভাবে হবে। বুঝতে পেরেছি? আর এখানে পার আমাদের মান্থ, কি এই কাজগুলো করে দেওয়া লাগবে? হ্যাঁ ক্লায়েন্টকে এগুলো কাজ করে দিতে হবে। মানে এই ঠিক আছে, যেগুলো আপনার র্যাঙ্কে এগুলো র্যাঙ্কে এনে দিতে হবে। হ্যাঁ ওগুলো র্যাঙ্কে এনে দেবেন, মানে আপনি সাজেশন দিবেন তাদেরকে। ঠিক আছে,
সাজেশন কাজটা দিবে। কি আমাদের আমাদের সাজেশন দিয়ে পর্যন্ত কাজ, না আর কোনো কাজ আছে এখানে? না, জাস্ট এখানে আপনি সাজেশন দেওয়ার পর্যন্ত, এই সাজেশনটা যে দিবেন এইটারই একটা কস্ট আছে, ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চ করছেন না, রাইট? কিওয়ার্ড রিসার্চ জি করে স্যার। এটার আপনাকে কি দেবে, একটা অ্যামাউন্ট দিবে। দেন আপনি তাকে আবার ক্লোজ করতে পারেন। একটা কথা আছে, যেমন ধরেন একটা বিক্রি করলে আরেকটা বিক্রি করার আমাদের একটা কি থাকে, ইন্টেনশন থাকে, রাইট? যখন আপনি সাপোজ দোকানে গেছেন, দোকানে গিয়ে দেখবেন যে বলবেন যে আমাকে একটা কলম লাগবে, তখন সামনে থেকে আস করে না যে তোমার কি এই খাতাটাও লাগবে, বলো? আস করে, বা স্যার আপনার কি আরও এটা লাগবে, বলেন? কোনো সময় কি ফেস করেছেন এই প্রবলেমটা? একটা শুধু একটা বলে অনেক সময়। ঠিক সেভাবে তাদেরকেও, ক্লায়েন্টকেও বলবেন যে দেখো এখন তো কিওয়ার্ড রিসার্চ করা হলো, তোমার তো এই কিওয়ার্ডগুলো র্যাঙ্কে নাই, হ্যাঁ, আউট অফ 100-এ আছে। এখন তুমি কি করো, এসিও সার্ভিস নাও, ডাইরেক্ট ফুল প্রজেক্টের এসিও, একদম ডাইরেক্ট এসিও প্রজেক্টটা কী করবেন, তাদেরকে অফার করবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? তখন দেখবেন যে ছোট কাজ নিয়ে বড় কাজ নেওয়ার আপনার চান্সেস বেড়ে যাবে। মূলত এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি, আর সেই হিসেবে টেমপ্লেটটা সাজানো। বুঝতে পেরেছি? জি স্যার, বুঝছি। ওকে, গ্রেট। এখন এখানে লেখা আছে কি, গুগল অস্ট্রেলিয়া সার্চ পার মান্থ এস্টিমেট, মানে মান্থলি সার্চ ভলিউম, ঠিক আছে? মান্থলি সার্চ ভলিউম কত হচ্ছে এই কিওয়ার্ড নিয়ে, সেটা আমরা এখানে বসাবো। ওকে, তো আমরা যে ডেটাটা ডাউনলোড করেছিলাম ওই ডেটা থেকে ওই সার্চ ভলিউমটা এখানে বসায় দিব। এই যে মান্থলি সার্চ ভলিউম হচ্ছে আমার এইটা, ঠিক আছে? এভাবে টান দিয়ে কপি করবেন, কপি করে পেস্ট করে দেবেন, এখানে বসায় দেবেন। পারা যাবে? ঠিক আছে, পার মান্থ এই কিওয়ার্ডের উপর সার্চ হচ্ছে কত, 90 জন। কেউ আবার আরেকটা কিওয়ার্ডের জন্য 20 জন, ঠিক আছে? দেখেন এই ডেন্টাল আয়, আবার এমন কিওয়ার্ড নেবেন না যেগুলোর কিওয়ার্ডের কোনো মিনিং হয় না। আরেকটা কোন কিওয়ার্ড নেবেন না, যেটা 2 ওয়ার্ডের কিওয়ার্ড, ঠিক আছে? বুঝতে পেরেছি? করতে পারবেন না? এই টেমপ্লেটটা রেডি করতে পারবেন, বলেন? জি স্যার। ওকে, গ্রেট। ভিডিও দেখে দেখে আস্তে আস্তে আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন কি বলছে আমরা সেটা দেখে নিই একটু। এখন চাচ্ছে ইয়োর কারেন্ট র্যাঙ্ক অন গুগল, কত দেওয়া ছিল? 97। কত? 97 দেওয়া ছিল। জাস্ট এটা লিখে দেবেন, 97। এই যে আমি যদি দেখাই দিই আপনাদেরকে, তাহলে একটু বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। এই যে অ্যাভারেজ পজিশন 97 দেখা যাচ্ছে, এই 97 ওই ঘরে বসায় দেবেন, ঠিক আছে? বুঝতে পেরেছি? জি 97টা বসায় দেবেন, হ্যাঁ। এই যে এখানে বসাবেন। ঠিক আছে, তাহলে টুলসের মাধ্যমে আমরা কি করব, কিওয়ার্ড রিসার্চ করব, দেন সেটা র্যাঙ্কিং চেক করার জন্য আমরা এসি র্যাঙ্কিং ইউজ করব। ওকে, তো এইটুকু কাজ করতে পারবো আমরা সবাই? জি ইনশাল্লাহ পারবো স্যার। ওকে, গ্রেট। আমি এই ভিডিও বা ক্লাস রেকর্ডটা আপলোড করে দিব, আপনারা ঠান্ডা মাথায় ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো আপনি যে ইয়েটা নিয়ে কাজ করছিলাম, সার্ভিস, ওইটা ওই ওয়েবসাইট জি নিয়ে স্যার। করবো, তাই তো স্যার? আপনারা যে যে ওয়েবসাইট চুজ করেছেন সেই ওয়েবসাইট নিয়েই মূলত কিওয়ার্ড রিসার্চ করবেন, এসইও করবেন, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, এখন বলেন আর কোনো যদি কনফিউশন থাকে তো আমি ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা এখন 4 জন আছি, বাকি 3 জন চলে গিয়েছেন নাকি? আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, তাহলে কোনো প্রবলেম না থাকলে আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করতে পারি, আর আমাদের নেক্সট টপিক। স্যার একটা হ্যাঁ বলেন। প্রশ্ন করতাম স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি স্যার আমি ওই আপনাদের ইয়েতে সিটি বাইটির আপনার ওয়েবসাইটে দেখলাম আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে এখানে, এই যে ভিড আইকিউ, টিউব বাড়ি, এগুলোর কাজ দেখানো হচ্ছে। এগুলো শিখলে কি স্যার এর কাজ ভালোভাবে করা যাবে ফেসবুকে বা ইউটিউবে আপনার হলো? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে করতে পারবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি শিখেন। ওখানে ফেসবুকের ইয়েটাও আছে, তো ফেসবুকটাও করতে পারবেন, ইনস্টাগ্রাম আছে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, করতে পারবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে বেসিক্যালি ফেসবুক, ইনস্টাগ্রাম, হ্যাঁ, তারপর আপনার টুইটার, লিঙ্কডইন, আর কি ইউটিউব আছে, মানে ঠিক আছে? মানে কিভাবে একটা ভিডিও স্যার র্যাঙ্ক করানো হয়
বা ভিডিও ভিউয়ার বানানো হয়, ওখান থেকে শেখা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ভিডআইকিউ অথবা টিউব বাডি ইউজ করে শিখতে পারবে। ইয়েস, ঠিক আছে। স্যার ডিজিটাল মার্কেটিং এর কোর্স করলে তো ওই ভাইয়ার হয়ে যায়। হ্যাঁ ওইটাই তো, হ্যাঁ সেটাই জাস্ট। উনি স্যার শুধু ডিজিটাল মার্কেটিং মার্কেটিং, করবে, কারণ ডিজিটাল স্যার মার্কেটিং এর কোর্স করলে আপনার এ টু জেড হয়ে যাবে। আমার এক্স্যাক্টলি। ডিজিটাল মার্কেটিং বাদে আলাদা আছে আপনাদের এখানে একটা সিম্পল, জাস্ট ওইটা অল্প এসএমএম কিছু আছে দিয়ে। না, এসইও এর মতো, যেমন হ্যাঁ এটা জাস্ট জি, এসইও, ঠিক ওইটা সেভাবে এসএমএম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইয়েস, ওকে, ঠিক আছে। আর কোনো কোয়েরিজ আছে বলেন। স্যার আপনি ফাইবার আর আপওয়ার্কে কত বছর যাবত কাজ করছেন? আমার লিঙ্কডইন দেখলে বুঝতে পারবেন, হ্যাঁ 1.5 লিঙ্কডইন? ইয়ার্স, হ্যাঁ লিঙ্কডইন, ইয়েস। ওরে লিঙ্কডইনে, বাবা। হ্যাঁ লিঙ্কডইনে লিখে সার্চ করবেন এসএমএইচ অফিস, ওইখানে আমার সব এক্সপিরিয়েন্সেস আছে, ঠিক আছে। ও আচ্ছা, এজেন্সির সাথে ওকে জব স্যার। করার এক্সপিরিয়েন্সেস আছে, অ্যাক্টিভিটিস আছে, হ্যাঁ অনেক অনেক এক্সপিরিয়েন্স, প্রায় 9টা এক্সপিরিয়েন্স আছে। লিঙ্কডইনে একটু দেখলেই পাবেন, ঠিক আছে। এসএমএইচ অফিস লিখে সার্চ করলেই পাবেন। হ্যাঁ আমি ওকে, আছি আপনার হ্যাঁ কানেকশন। ওকে গ্রেট। তাহলে একটু আস্তে আস্তে নিচে যাবেন, দেখবেন যে আমার এক্সপিরিয়েন্স আছে 9টা, আছে 9টা এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে। ওকে স্যার, ইয়াস, ধন্যবাদ স্যার। মোস্ট ওয়েলকাম। ওকে, আর আপনাদের এখনও অ্যাটেন্ডেন্স লিস্টটা আসে নাই, আমি বলে রেখেছি, আরেকবার ফলো আপ দিয়েছিলাম, তো ওনারা যত দ্রুত সম্ভব অ্যাটেন্ডেন্স লিস্টটা দিয়ে দিবে, ঠিক আছে, তখন আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেব। ওকে, ওকে আর স্যার। ইয়েস, ঠিক আছে। তাহলে আমরা আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি, যদি কোনো কোয়ারিজ না থাকে। আর পরবর্তী টপিক হবে আমাদের ওয়েবসাইট অডিট, যে সেটার উপরও 2টা ক্লাস আছে, ওয়েবসাইট অডিট পার্ট 1 অ্যান্ড পার্ট 2, ঠিক আছে। ওকে, আর কোর্স মডিউলটা মনে হয় এখনো পান নাই না? না স্যার, না স্যার। পাই নাই স্যার। আচ্ছা, এটা তো বলতে হবে আমার, ঠিক আছে, আমি কোর্স মডিউলের ইয়ে করে দেবো। ওকে, সমস্যা নেই, আস্তে আস্তে আমরা ক্লাস করি, প্রবলেম নেই, ঠিক আছে। তাহলে কোনো কোয়ারিজ না থাকলে আমরা ক্লাসটা এখানে শেষ করছি, হ্যাঁ। ওকে, আল্লাহ হাফেজ। স্যার ওকে, আগামী ক্লাস তো বুধবারে, তাই তো আসসালামু স্যার? আলাইকুম। হ্যাঁ বুধবার, ইয়াস বুধবার। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আল্লাহ হাফেজ।